নমস্কার। যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কেমন যাবে ২০২৪ সালের এপ্রিল মাস মকর রাশি। জড়প্রকৃতি পিতৃকারক শনির অধিপতি এই রাশি কেমন যেতে পারে? সাধারণ প্রকৃতিগত অবস্থায় এরা যোদ্ধা হয়, লড়াই করতে প্রচণ্ড ভালোবাসে, বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে। এরা দেখা যায় প্রশাসন ক্ষেত্রে, বড় বড় ব্যবসা ক্ষেত্রে, শিল্পপতি এই রাশি থেকে আমরা কিন্তু দেখতে পাই। রাজনীতি ক্ষেত্রেও এরা প্রচণ্ড রকম ঝোঁক আছে এদের। এই মকর রাশি পৃথ্বীকারক এবং প্রকৃতি ওদের চরম প্রকৃতি। এরা একটা জায়গায় বা একটা অবস্থার মধ্যে তাদের ব্রেনটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারে না। এরা কতটা পারে, কত তাড়াতাড়ি কত টাকার অধিপতি হব সেই বিষয় নিয়ে এদের মধ্যে মাথার মধ্যে প্রবল একটা যন্ত্রণা থেকে যায়। বিশেষ করে এই বর্তমান যা পরিস্থিতি চলছে, মকর রাশি শনি ছিল, সেই শনি এখন দ্বিতীয় ক্ষেত্রে বসে রয়েছে এবং একাদশপতি বসে আছে আপনার ধনস্থানে। ধন সম্পত্তি আসার থেকেও কিন্তু আপনাদের এই দ্বিতীয় ক্ষেত্রে রবি, শুক্র এবং রাহু সহজভাবে বসে আছে এবং আপনার চতুর্থ কেন্দ্রে বসে আছেন বুধ এবং বৃহস্পতি এবং ভাগ্যস্থানে বসে আছেন কেতু। কেমন যেতে পারে বর্তমানটা আপনাদের সেই বিষয়ে আসার আগে বলবো, যদি আপনার আজকের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আপনি, অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন একটা ক্লিক করে দেবেন। এই দ্বিতীয়াধিপতি ধনক্ষেত্রাধিপতি ধনক্ষেত্রে বসে আছে, একাদশপতি বসে আছেন মঙ্গল এবং তিনি কেন্দ্রপতিও সহজভাবে বা ধনস্থানে। এই ধনস্থানে এই শনি এবং মঙ্গলের প্রভাব আপনার কিন্তু পয়সা দিচ্ছে বা দিয়ে যাচ্ছে। আপনার কিন্তু মৃত্যুর মুখ থেকে বহুবার টেনে নিয়ে এসছে এই শনি মঙ্গল। মঙ্গল অবশ্য বেরিয়ে যাবে, শুক্র যেমন চলে গেছেন, এই শুক্র এখন বসে আছে আমরা সহজভাবে রবি এবং রাহুকে নিয়ে দুটোই পাপগ্রহ, যার জন্য আপনি কিছুটা রাগান্বিত হচ্ছেন। একে আপনার তেজ এবং জেদ বেশি এবং আপনি প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছেন, কারণ বিলম্ব তো আপনার সহ্য হয় না। কিন্তু জেনে রাখেন, যখন আপনি অসহায়ত্ব পড়েছেন, অসহায়ত্ব আজ থেকে পড়েননি, গত 5 বছর ধরে আপনার লড়াই করেছেন, এখনো বর্তমানে অশুভত্বটা রয়েছে। এই অবস্থার মধ্যে এখন যদি আপনার একটু বিলম্ব ধৈর্য না ধরেন, তাহলে কিন্তু বাকি জীবনটাকে আপনারা অসুস্থ অবস্থায় কাটিয়ে দেবেন। সঠিক পথ আপনি নির্ধারণ করতে পারবেন না। তাই বলছি, ধৈর্য হচ্ছে আপনাদের এই মুহূর্তে একমাত্র ওষুধ। আপনাদের এক্ষুনি আমি বলবো, যারা এই ধৈর্য জাতক অধৈর্য আকার ধারণ করেছেন, কর্ম হতে বিলম্ব আকার ধারণ করায়, আপনাদের বলো মেডিটেশন করুন, নিজেকে সংযম করুন। কর্ম যখন বিপদ হয় তখন কিন্তু আপনার ধৈর্য ধারণ করাটাই একমাত্র সহজ পথ অবলম্বন করা। চতুর্থ ক্ষেত্রে বৃহস্পতি কেন্দ্রগত বৃহস্পতি থাকায় আপনাদের এই বৃহস্পতিটা কিন্তু আপনাদের ভীষণ বদনাম করছেন, অপমান করছেন, একটা কর্মটাকে আটকে রেখে দিয়েছে, হতে দিচ্ছে না। কনফিডেন্ট মনোশক্তি আপনাদের দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মুহূর্তে
নিজেকে শক্ত করা ছাড়া কোনো ওষুধ নেই। বিশেষ করে শুধু এপ্রিল মাসে। বৃহস্পতি যখন বেরিয়ে যাবে এই বছরে, তখন কিন্তু পঞ্চম ক্ষেত্রে যাওয়ার পর আস্তে, 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 আস্তে কিন্তু আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়বে এবং আপনি সমস্ত ক্ষেত্রে আস্তে, আস্তে জয়লাভ করবেন। কটা মাস আপনাকে একটু ধৈর্য ধরতে হবেই হবে। ভুল করে অধৈর্য হয়ে ভুল ডিসিশন নিয়ে ফেলবেন না। আমি বিশেষ অনুরোধ করলাম আপনাদের। এবং আপনাদের এই সপ্তমাধিপতির ওপরে যখন শনি মঙ্গলের দৃষ্টি হচ্ছে, ওই অষ্টম ক্ষেত্রে মাফ করবেন, অষ্টম গিয়ে যখন শনি মঙ্গলের দৃষ্টি পূর্ণ অবস্থায় রয়েছে, তখন কিন্তু পথে ঘাটে যখন তখন আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আপনি কিন্তু গাড়ি, অগ্নি এবং জল থেকে ঝুঁকি না নিয়ে ভালোভাবে দেখে শুনে নিয়ে চলবেন। এবার বলবো সহজভাবে, রবি সে কিন্তু আবার ফিরে যাবে মানে চতুর্থ গৃহে 14ই এপ্রিল। এই চতুর্থ ভাবক্ষেত্রে বৃহস্পতি এবং পাপক গ্রহ কিন্তু থাকায় কিছুটা ফল হলেও কিন্তু আপনাদের পক্ষে শুভত্ব আকার ধারণ করবে অর্থনৈতিক ক্ষেত্রে। কিন্তু আপনাদের কনফিডেন্ট লেভেল কিন্তু তখনও বাড়বে না। কেন বৃহস্পতি পাপক গৃহে থাকলে সুখ ক্ষেত্র বলা হয়, চতুর্থ ক্ষেত্র মাতৃগৃহ বলা হয় এবং শিক্ষাক্ষেত্র বলা হয়। এই বৃহস্পতিটা কিন্তু এই সমস্ত বিষয় কিছুটা হলে অবস্ট্রাকশন তৈরি করবে। কিন্তু বৃহস্পতি যেহেতু কেন্দ্রস্থানে বসে রয়েছে, অশুভত্বের পরিমাণ না বাড়লেও তখন কিন্তু আপনাদের একটা কনফিডেন্ট লেভেলটাকে আপনারা একটা লো করে নিয়ে আসবেন। এইটাই হবে আপনাদের কাছে একটা ক্ষতিকারক। বারবার বলছি, এখন অনুরোধ করলাম, মাথা স্থির করুন, করে নিয়ে পরিচালনা করুন। এইবার আসবো আপনাদের কর্মজীবনটা কেমন যাবে। হ্যাঁ, কর্মজীবন আপনাদের দশম গৃহতে ধরতে হয়। দশম গৃহে শুক্র কিন্তু আপনারা শনির অধিপতি। সেই শুক্র বর্তমানে সহজভাবে অবস্থানে রয়েছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অবস্থার পরিবর্তন হয়েছে। মার্কেটটা একদম নষ্ট। শুক্র যেহেতু এখানে অগ্নির দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, তার জন্যে কিন্তু আপনাদের রাগ অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তবে এই বৃদ্ধিটা কিন্তু বেশি দিন থাকবে না, কারণ বৃহস্পতি বেরোবে। আমি সে বিষয়ে এপিসোডে আসবো। বৃহস্পতি যখন পঞ্চম গিয়ে আপনার মূল ত্রিকোণে চলে আসবেন, তখন কিন্তু আপনাকে বৃহস্পতি খুব ভালো কনফিডেন্স দেবে এবং কর্মক্ষেত্রে কর্মাধিপতিকে কিন্তু আপনার বৃহস্পতি খুব সাপোর্ট করবে। হয়তো বলবেন এখন আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতি দশা দৃষ্টি রয়েছে পূর্ণ, না, এই ঘরটা শুক্রের ঘর। এখানে শুক্রের সঙ্গে বৃহস্পতি দৃষ্টিদান করলেও আপনাদের শুভত্ব আকার ধারণ করছে না। এই বৃহস্পতি যখন পঞ্চম গৃহে চলে যাবে, তখন কিন্তু আপনাদের একটা শুভ থেকে অতি শুভত্ব আকার ধারণ করবেন এই বৃহস্পতি। আপনারা সাধারণত কর্মক্ষেত্র জীবনটাকে ব্যবসায়িক জীবনে পরিণত করেন, কেন পরাধীনতা আপনাদের একটা সহ্য হয় না। মিলিটারি, মেজর, কর্নেল এসব ক্ষেত্রে আপনাদের বেশি দেখা যায়। আগে বলেছি রাজনৈতিক ক্ষেত্রে আপনারা থাকেন। এবারে যেটা আসবো, আপনাদের মাতা পিতা, হ্যাঁ, এই মাসটা আপনাদের মাতাকে এবং পিতাকে নিয়েও কিছু সমস্যা হতে পারে। তাদের শারীরিক কোনো সমস্যা দেখা যেতে পারে এবং আপনাদের এমন কোনো অসুবিধার কারণ হতে পারে, মানে যেটা আপনাদের মানে কি বলবো, দুঃখের বিষয় ঘটতে পারে এই মাতা বা পিতার ক্ষেত্র থেকে। কোনো দুঃসংবাদ আপনারা পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের মনোনিবেশ দিন, অসুবিধার কোনো কারণ নেই। শিক্ষাক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো থাকবেন। শরীর স্বাস্থ্য তো বলেই দিয়েছি, শরীর স্বাস্থ্য অল্প বিস্তর সর্দি, জ্বর, কাশি ছাড়া আর বিশেষ কিছু রোগ ব্যাধি আপনাদের মানে প্রবল আকার ধারণ করবে না।
আপনারা ভীষণ নার্ভাস হয়ে গেছেন, মনঃসংযম দিন, মনঃশক্তি বাড়ান, অবশ্যই সুফল লাভ করবেনই করবেন। এই রাশি বিষয় আর বিশেষ কিছু বলার নেই। পরবর্তী এপিসোডে আপনারা যখন আসবো, আপনাদের একটা গুরুত্ব বিষয় নিয়ে আসবো। অবশ্যই বলে রাখছি, দুঃখের মাঝেও সুখ আসে, সুখের মাঝেও দুঃখ। কোনো বিষয় নিয়ে চিন্তা করতে নেই, মনটাকে ভাঙতে নেই। আজকের মতো এপিসোড সেট করব, ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম। নমস্কার।